হ্যালো বন্ধুরা, চিনি তো আমরা রোজই খাই, তাই না? চা কফি হোক বা পছন্দের মিষ্টি, চিনি ছাড়া যেন চলেই না। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এই ঝকঝকে সাদা চিনির দানাগুলো ফ্যাক্টরিতে ঠিক কিভাবে তৈরি করা হয়? অনেকে তো ভাবেন এতে কেমিক্যাল মেশানো থাকে, তবে আসল সত্যিটা কি চলুন আজকের ভিডিওতে দেখে নিই আস্ত আখ থেকে সাদা চিনি হওয়ার পুরো জার্নিটা। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন। কিভাবে মাঠ থেকে আসা নোংরা আর ধুলাবালি মাখা আখগুলো ফ্যাক্টরির বিশাল সব মেশিনে গিয়ে একদম সাদা ধবধবে হয়ে যায়। সবকিছুই শুরু হয় আখের ক্ষেত থেকে। যখন আখগুলো পরিপক্ক হয়ে যায় তখন সেগুলোকে কেটে বড় বড় ট্রাকে লোড করা হয়, আর তারপর ট্রাকগুলো চলে আসে ফ্যাক্টরিতে। এখানে প্রথমে আখের ওজন নেওয়া হয়, এরপর বিশাল বিশাল হাইড্রোলিক ক্রেন দিয়ে এই আখগুলো আনলোড করে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কনভেয়ার বেল্টে। এই বেল্টটি আখগুলোকে ফ্যাক্টরির প্রথম বড় মেশিন অর্থাৎ শ্রেডারে নিয়ে যায়। এই শ্রেডার মেশিনের ভেতরে থাকে বিশাল সব কাটিং ব্লেড। এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে আস্ত আখগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছোট ছোট আঁশ বা ফাইবারে পরিণত করে। এই কাজটা খুবই জরুরি, কারণ আখগুলো যদি ছোট ছোট টুকরো না হয় তবে পরের ধাপে রস বের করা সম্ভব হবে না। এবার শুরু হয় আসল অ্যাকশন। এই আখের ফাইবার গুলোকে বিশাল বিশাল আয়রনের রোলারের ভেতর দিয়ে পাঠানো হয়। একে বলা হয় মিলিং প্রসেস। ভাবুন তো কত টন ওজন দিয়ে এই ফাইবার গুলোকে চাপা দেওয়া হয়, যে আখের ভেতর থেকে প্রতিটি ফোঁটা রস বেরিয়ে আসে। প্রথমবার চাপ দেওয়ার পর এতে গরম জল মেশানো হয় যাতে বাকি থাকা রসটুকুও আলগা হয়ে যায়। এরপর আরো 2 থেকে 3 বার রোলারের নিচে দিয়ে ঘোরানো হয়। এভাবে প্রায় 99% রস বের করে নেওয়া হয়। রসটা নিচে জমা হয় আর শুকনো ছিবড়েগুলো আলাদা হয়ে যায়। এরপর একটা দারুণ ব্যাপার ঘটে। এই যে শুকনো ছিবড়ে বা বেগাস বের হলো, এটাকে কি ফেলে দেওয়া হয়? একদমই না। এই বেগাস পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরির বয়লার ইউনিটে। সেখানে এগুলোকে জ্বালিয়ে বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তি দিয়ে ফ্যাক্টরির সব বড় বড় চাকা ঘোরে ও বিদ্যুৎ তৈরি হয়। অর্থাৎ আখের ফেলে দেওয়া অংশ থেকেই চিনি তৈরির এনার্জি পাওয়া যায়। এটাই হলো চিনি শিল্পের টেকসই পাওয়ার সিস্টেম। এবার হবে ক্লারিফিকেশন। এখন আমাদের কাছে যে আখের রস আছে সেটা কিন্তু দেখতে একদমই ভালো নয়। কালো বা কালচে সবুজ রঙের এবং তাতে প্রচুর ময়লা থাকে। একে রিঅ্যাকশন ট্যাঙ্কে নেওয়া হয়। এখানে মেশানো হয় চুনের জল এবং সালফার ডাইঅক্সাইড। এটি রসের পিএইচ লেভেল ব্যালেন্স করে এবং সব অমেদ্য বা ময়লাকে আলগা করে দেয়। এরপর একে কিছুক্ষণ স্থির থাকতে দেওয়া হয়, ফলে সব কাদা বা ময়লা নিচে থিতিয়ে পড়ে আর উপরে জমা হয় পরিষ্কার গোল্ডেন কালার বা সোনালী রঙের রস। এই পরিষ্কার রসকে এবার বিশাল ইভাপোরেটর ইউনিটে নেওয়া হয়। এখানে প্রচন্ড তাপে জল বাষ্প হয়ে যায় আর পড়ে থাকে একদম ঘন সিরাপ। এই সিরাপের অবস্থা তখন ঠিক মধুর মতো। এই সিরাপকে যখন ঠান্ডা করা হয় তখন এতে বিশেষ উপায়ে আগে থেকে তৈরি করা চিনির ছোট বীজ বা দানা যোগ করা হয়। এর ফলেই লিকুইডটা দানা বাঁধতে শুরু করে। এরপর সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে সেই দানাগুলোকে লিকুইড থেকে আলাদা করা হয়। এই অবস্থাতেই আমরা পাই সুগার। সবশেষে এই সুগার বা চিনিকে আবার গরম জলে গুলে অ্যাক্টিভেটেড কার্বন বা সালফারের সাহায্যে সাদা ধবধবে করা হয়। এই সাদা লিকুইডকে আবার দানা বানিয়ে বড় বড় রোটেটিং ড্রায়ারে শুকানো হয়। তারপর ভাইব্রেটিং ছাঁকনির মাধ্যমে বড় দানা এবং ছোট দানা আলাদা করে বস্তাবন্দি করা হয়। তো বন্ধুরা, এই হলো আখের ক্ষেত থেকে শুরু করে আপনার চায়ের কাপ পর্যন্ত চিনির অবিশ্বাস্য যাত্রা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই প্রসেসটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।